আমাদের এলাকাতেও আমাদের দেশেও কিছু কিছু দাওয়াত হয়, অনুষ্ঠান হয়, বাসি বাসি বড় লোকদেরকে দাওয়াত দেওয়া হয়, গরিব এতিম অনাথদেরকে মাইনাস করা হয়। আছে না না? এই এলাকায় আছে। ভালো করে শোনেন, কিতাবের নাম নুরুল আনোয়ার। বাংলাদেশের কওমি মাদ্রাসার সিলেবাসে আছে, আলিয়া মাদ্রাসার সিলেবাসে আছে। নুরুল আনোয়ার নামক কিতাবের বাবুল কারাহিয়াত নামক অধ্যায়ের ভিতরে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন দাওয়াত 5 প্রকার। জোরে বলেন কয় প্রকার? আর একটা কিতাব আছে, নাম হলো মিশকাত শরীফ। এই কিতাবটাও আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসার সিলেবাসভুক্ত কিতাব। এই মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ নাম হলো মেরকাত শরীফ। ওই মেরকাত শরীফ খুলে দেখবেন, নুরুল আনোয়ার খুলে দেখবেন, দাওয়াত 5 প্রকার। এই 5 প্রকার দাওয়াতের ভিতরে ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলমান 4 প্রকার দাওয়াতে যাইতে পারবে না, খাইতেও পারবে না। শুধুমাত্র 1 প্রকার দাওয়াতে যেতে পারবে। 4 প্রকার দাওয়াতে যে যেতে পারবেন না, খাইতে পারবেন না। ওই 4 প্রকার দাওয়াত কি কি মুসলমান হিসাবে আমাদের জানার দরকার আছে না নাই? আমি কি বলবো 2-1টা? বলি যদি বিপদ হয়, আপনার খাওয়া যদি বন্ধ হয়, বন্ধ হইলেও বলবো, কারণ আমরা তো শুরুই করছি। যে তাফসির মাহফিলের শিক্ষা নাই, ওটা তাফসির মাহফিল না। কথা বল না কা? প্রিয় ভাইরা আমার, 4 প্রকার দাওয়াতে যে যাবে না, সবগুলো আমি বলতে পারবো না, খালি মুখ্যম কয়েকটা কথা বলবো। 1 নম্বরের দাওয়াত আমাদের এলাকায় আছে বিয়ে শাদীর দাওয়াত। ছেলেপক্ষ যখন বিয়ে করিয়ে নিয়ে আসে, নিজের বাড়িতে বউ ভাতের একটা অনুষ্ঠান আমরা করে থাকি। সেই প্রাচীন যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত এই সিস্টেমটা চালু আছে। এই দাওয়াত কিন্তু আমরা দেই, দাওয়াত কিন্তু আমরা নেই, দাওয়াত কিন্তু আমরা খাই। কিন্তু দুর্ভাগ্য, বর্তমান এই পজিশনের বাংলাদেশে এসে আমরা লক্ষ্য করতেছি এই দাওয়াতগুলোতে সব ধরনের মানুষদেরকে দাওয়াত দেওয়া হয় না। ধরেন একজনের ছেলের বিয়া, 500 লোককে খাওয়াবে, বিশাল বড় আয়োজন করেছে, হাতিবান্ধা থেকে সুন্দর কাঠ ছাবে আনছে। এবার বাপ বেটা মিলিয়া দাওয়াতের তালিকা করতেছে। বাবা বলে ছেলে কাঠের উপরে নাম লেখে আর খাতার মধ্যে ঠিকানা লেখে। বাবা বলতেছে উত্তর পাড়া থেকে শুরু কর, একের দক্ষিণ পাড়া পর্যন্ত ঠেকাবো, 500 লোককে দাওয়াত দিব। এবার উত্তর পাড়ার দাওয়াত যখন লিখতেছে, বাবা বলতেছে লেখ 1 নম্বরে আব্দুল করিম, তোর করিম চাচার নাম লেখ। এবার ছেলে করিম চাচার নাম লেখছে। 2 নম্বরে তোর সলিমুদ্দি চাচার নাম লেখ। সলিমুদ্দি চাচার নাম লেখার পরে এইবার বেটায় বাবাকে জিজ্ঞেস করছে, আব্বা তোমার 3 জনে তো ফুফাতো ভাই হয়, করিম চাচা, রহিম চাচা, সলিম চাচা, তোমরা করিম চাচার নাম বললেন, সলিম চাচার নাম বললেন, রহিম চাচার নাম কেন বাদ দিলেন? বুঝলাম না। বাবা বলতেছে থাম, তুই বাপ না আমি বাপ? বলে আপনি বাপ। যে তুই বেশি বুঝিস না আমি বেশি বুঝি? বলে আপনি বেশি বোঝেন, আমাকে একটু বোঝায় দেন। বলে শোন রে বেটা, তোর করিম চাচা পুলিশের দারোগার চাকরি করছে, ঘুষ টুস খায়া টাকায় টাকা করে ফেলাইছে, রংপুরে বিল্ডিং কিনছে, লালমনিরহাটে বিল্ডিং, হাতিবান্ধা বন্দরে বিল্ডিং, গ্রামে অনেক জায়গা জমি করেছে। এই শেষ বয়সে আসিয়া ডায়াবেটিস ধরছে। তোর করিম চাচাকে যদি দাওয়াত দেই, তোর করিম চাচা দাওয়াতে আসবে, ডায়াবেটিস রোগী, গোস্তও বেশি খাওয়ার পাবে না, পোলাও বেশি খাওয়ার পাবে না, কোনো রকমে একটা মুরগির হাড্ডি চাটাচাটি করবে, একটা সালাদ মালাদ খায়া চলে যাওয়ার সময় হাত যখন মুছবে কম পক্ষে 5,000 টাকা দিবে। আর তোর রহিম চাচা, ওই যদিও করিমের মায়ের পেটের ভাই, ওর তো ডায়াবেটিস নাই, ওর গ্যাসের বড়ি খাওয়া লাগে না, ওই ভুট্টা বাড়িতে কাজ করে, ওই কৃষক লোক, ওর কোনো অসুখ বিসুখ নাই, ওকে যদি দাওয়াত দেশ রে বাবা,
দাওয়াতে আসিয়া বিসমিল্লাহ বলিয়া মাথা নিচ মুখে করিয়া সুন্নতি স্টাইলে খাওয়া শুরু করবে। যত পোলাও দেবো সব খাবে, যত গোস্ত দেবো সব খাবে, মুরগির রান দেবো টানি ছিঁড়ি ছুটি খেয়া ফেলাবে। ডালমাল খেয়া দেয়া হাত মুছিয়া যাওয়ার সময় টাকা দিবে মাত্র 500। একই মায়ের পেটের ভাই, বেশি খেয়া দিবে মাত্র 500, কম খেয়া দিবে মাত্র 5000। এইবার বলতো বাবা, জানি শুনিয়া আমি কি লস করতে পারি? এই জন্য তোর করিম চাচাক দাওয়াত দিছি, রহিম চাচাকে দেই নাই। এইবার সেন্দনের মুসলমান বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন তো, এরকম কম বেশি ধনী গরিব দেখিয়া দাওয়াত দেওয়ার মানুষ আমাদের এই দেশে আছে না? না, সেন্দু নাই, নাই সেন্দু নাই, নাই নাই নাই। ও মুসলমান শোনো, যেই অনুষ্ঠানে ধনী গরিবের পার্থক্য করা হয়, কাউকে ইনভাইট করা হয় কাউকে করা হয় না, ওইটা ইমানদারদের অনুষ্ঠান থাকে না। যারা প্রকৃত ইমানদার মুসলমান ওইরকম দাওয়াতে যাবেও না, খাবেও না। কথা বলেন ঠিক না বেটে? 2 নাম্বার সংক্ষেপে বলি, আমাদের দেশে কিছু দাওয়াত অনুষ্ঠান আছে মুসলমানদের অনুষ্ঠান, কিন্তু অনুষ্ঠান দেখি মনে হয় না যে মুসলমানের। ধরেন বিয়ের বাড়ি, 2-3টা ডেক সেট নিয়ে আসছি, সারা রাত ডেক সেটে গান, নাচ গান, বাদ্য বাজনা, হলুদ অনুষ্ঠান, এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান, নানান রকমের কীর্তি কাহিনী করিয়া মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান, বিবাহের মতো একটা পবিত্র অনুষ্ঠানকে হিন্দু আনায় পরিণত করেছে। এইবার যুবকদের মতো আওয়াজ দিয়ে বলেন তো, এরকম অনুষ্ঠান আমাদের সমাজে আছে না? না আছে না? মানে আমি যেই মসজিদে ইমামতি করতাম, এখন না আগে, সেই মসজিদে একদিন রাত 12টার পরে কেশিয়ার আমাকে ফোন দিছে, হ্যালো, খবর বলেন যে হুজুর মনে কিছু নেবেন না, আসরের সময় মেয়ে দেখা দেখি, মাগরিবের সময় কেনাকাটা, একটু পরে বিয়ে পড়াবো হুজুর, ভয়ে ভয়ে আপনাকে ফোন দিলাম, আগে ব্যস্ততার কারণে খোঁজ নিতে পারি নাই, দয়া করি যদি আমার মেয়ের বিয়েটা পরে দেন, একটু দোয়া করি দেন, তাহলে খুশি হইতাম। এই দাওয়াত যখন পাচ্ছি, আমরা হুজুররা তো রেডি হয়ে থাকি, বিয়ার অনুষ্ঠানে গেলে খাওয়াও হয়, কথা কন না কে, ভালো হয়। রেডি হয়ে গেলাম, নয়া করিয়ে গরম পানি দিয়ে উজু করলাম যে একটা পবিত্র দোয়া পড়াইতে যাব। ফোন পকড় তুই একের নাক মুখ বান্ধিয়ে জ্যাকেট চাদর গায়ে দিয়া মোটরসাইকেল সুসুর করে মারি দিছি। ওই বাড়ির কাছাকাছি যায় দেখি মাটি সহ ঢিকলিশে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। ওরে বাপরে বাপ, 2 পাশে 2টা ডেক সেট লাগাইছে, খালি দজক 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 দজক, এমন কাঁপাবে গাছপালা সহ মনে হয় কাঁপতেছে। মেজাজটা 80 মাইল স্পিডে গরম হয়ে গেল। এত কষ্ট করিয়ে দোয়া পড়াইতে আসলাম, পবিত্রভাবে উজু করলাম, এখানে দজক দজক শুরু হয়েছে। এই বিয়ে তো আমি নিজে পড়াবো না, হাতিবান্দার কোন মলবি এই বিয়ে পড়ায় ওয়াক দেখি ছাড়ি দিব। মেজাজ গরম, মোটরসাইকেল ঘুরেছি। আমার ভাইয়েরা হাসির জন্য না, বোঝার জন্য বলতেছে, আমি যখন মোটরসাইকেল ঘুরেছি, মুরব্বী মানুষ সামনে আসি এই হাত আগাইছে, বাবা আমি বুঝতে পারছি এরা গান বাজাইছে, আপনি মন খারাপ করছেন, আমি এদেরকে ধমক দিছি, কথা শোনে নাই, বাবা দয়া করে বিয়েটা পড়া দিয়া যান। আমি বললাম, এই বিয়া মুসলমানদের বিয়া না, এই বিয়া আমি পড়াইতে পারবো না, নিজে নিজেই পড়ি চলি যান। বহুত রিকোয়েস্টের পরে তবা তাহের পড়ায়া বললাম, বরপক্ষ কনে পক্ষ আমার হাতের সামনে আজকে দাঁড়ায় ওয়াদা করতে হবে, বাকি জীবনে যতদিন বেঁচে থাকবেন, যেই অনুষ্ঠান মুসলমানদের হবে ওই অনুষ্ঠানে গান, ডেক্সেট, ঢোল, তবলা, হারমোনিয়াম বাজা হারাম। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। এই আয়াতের লাহওয়াল হাদিস বলতে ওই গান, বাদ্য বাজনাকে বোঝানো হয়েছে যেই গান যুবক যুবতীদের যৌন সুশ্রী দেয়, যুবক যুবতীদেরকে ভুল পথে পরিচালিত করে, অবান্তর কিছু
অফেন্সিভ কিছু শব্দ দিয়া মানুষকে গান বানায়া সাময়িক আনন্দ দিয়া ইসলাম থেকে আমল থেকে মানুষদেরকে দূরে সরায় নিয়ে যায়। এইবার আওয়াজ দিয়া বলেন তো, এরকম গানওয়ালা মুসলমানদের কোন অনুষ্ঠান আছে না? না। ও ইমানদাররা শোনো, ইমান বাঁচা বড় কঠিন হয়ে গেছে। যেই অনুষ্ঠানে গান বাজে, যেই অনুষ্ঠানে ঢোল বাজে, যেই অনুষ্ঠানে ডেক সেট বাজে, ওই অনুষ্ঠানে ইমানদার মুসলমান যাইতেও পারবে না, খাইতেও পারবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? 3 নম্বর হলো, আমাদের এলাকায় কিছু অনুষ্ঠান হয়, বাবা মারা যায়, দাদা মারা যায়, আত্মীয় স্বজন মারা গেলে কিছুদিন পর আমরা দোয়া পড়ি, হাফেজ সাহেবদেরকে ডাকে আনি, কোরআন খতম দেই, আলেম ওলামাক ডাকিয়ে আনি, তসবিহ পড়াই, বড় দোয়া পড়ি, ছোট দোয়া পড়ি, নানান রকমের দোয়া আমাদের সমাজে চালু আছে। আর দোয়া সেলাহুল মুমিনিন, দোয়া হলো মুমিনদের অস্ত্র। দোয়া হলে, দোয়া দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন করা যায়। ঘন ঘন দোয়া করবেন, দোয়ার আয়োজন করবেন, নিজেরা দোয়া পড়বেন। এই যে দোয়াগুলো আমরা অনুষ্ঠান করি, সকালবেলা হাফেজি মাদ্রাসার হুজুর, হাফেজি মাদ্রাসার ছাত্ররা চলে আসে, সুন্দর করে নাস্তা পানি খায়, 30 পারা কোরআন সুরলিত কণ্ঠ দিয়ে আমাদের বাড়িতে বসে বসে খতম করে। মুরব্বীরা তসবিতে দোয়া পড়ে, আমরা গুটি টুটি গণা শেষ করিয়া একেবারে 9-10টার দিকে সব দাওয়াতি লোক চলে আসলো। মসজিদের ইমাম সাহেব সুর দিয়া মিলাদ পড়িয়া কান্দিয়া দোয়া পড়লো, সবাই হাত তুললাম, কান্নাকাটি করলাম। এরপরে যখন খাবার দাওয়া শুরু হয়, ওই ইমামের মধ্যে যেটা সর্দার ইমাম, যেটা মহতামিম ইমাম, ওই ইমাম বাড়িওয়ালাকে আসি কানে কানে কয়ে, হুজুর ভাইজান, আমরা তো আসলাম সকালবেলা, ফজরের নামাজ জামাতে পড়ছি, এই করছি সেই করছি, এখন আপনি যত লোকদেরকে দাওয়াত দিছেন, এখানে বেনামাজি আছে, এখানে হালুয়া আছে, এখানে জালিয়া আছে, এখানে অপবিত্র পেশাব করি পানি নেয় না, এরকম লোক আছে। এই এত লোকের ভিড়ে এই জায়গার মধ্যে আমরা খাবো না, আপনি দয়া করে আমাদের একটু আলাদা খাবারের ব্যবস্থা করে দেন। এরকম কথা বলা হুজুর আমাদের সমাজে আছে না? না। ও মুসলমান শোনেন, যে হুজুর বলবে এরা বেনামাজি, এদের এরকম এরকম এরকম, এদের সঙ্গে বসে খাবো না, ওই হুজুরকে ভাত দেওয়া তো দূরের কথা, গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিবেন। হুজুরের সম্মান যথাস্থানে দিবেন, যথা সময় দিবেন। এরকম উল্টা পাল্টা হুজুরকে খাবার দেওয়া জায়েজ নাই, ওই অনুষ্ঠান করা জায়েজ নাই।